আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের অনেকেই বলেছো যে ভাইয়া অনেকদিন ধরে ক্লাস দিচ্ছেন না। আসলে এই কদিন খুব ব্যস্ত ছিলাম। তো তোমাদের জন্য 7.5 চ্যাপ্টার নিয়ে এসেছি ত্রিকোণমিতির। আমি আশা করব এই এক ক্লাসেই তোমাদের 7.5টা বিস্তারিত বলে দিতে, যাতে তোমরা খুব সহজে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসলে পারো। ওকে, তো প্রথমে একটি কোশ্চেন আছে। আচ্ছা, এখানে কোশ্চেন আছে, তার আগে আমি কিছু বলে নেই যে আমরা এই সূত্র দুটোর সাথে খুব পরিচিত। 7.4 এবং 7.3 আমরা এই সূত্রগুলো ইউজ করেছি। দেখো, 1 মাইনাস কস 2a ইজ ইকুয়াল টু 2 সাইন স্কয়ারে 1 প্লাস কস 2a 2 কজ স্কয়ারে। ওকে, এই দুইটা সূত্র আমরা জানি এবং তারপর আমরা এই সূত্র দুইটা এই টাইপ 1 এর জন্য লাগবে। তখন আমরা খেয়াল করি, প্রথম অঙ্কটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, মানে একটা ত্রিভুজ যার তিন কোণ আছে। তো তিনটা কোণ মানে এ বি সি। ওকে, ত্রিভুজটা যদি একটু আঁকি আমরা। ওকে, তাহলে এখানে হচ্ছে এ, এখানে বি, এখানে সি। আচ্ছা, এ বি সি। ওকে, যার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, দেন এখানে বলছে এর মান 75 ডিগ্রি, মানে এই এর মানটা বলে দিছে, এবং বি মাইনাস সি মানে এই বি কোণ থেকে সি মাইনাস করলে আসে 15 ডিগ্রি। তাহলে দেখাও যে cos c বাই 6 ইকুয়াল টু হাফ ইন্টু সামথিং। ওকে, তাহলে cos c বাই 6, এই দ্বারা বুঝতে পারতেছি আমার লেফট হ্যান্ড সাইডে সি এর ভ্যালুটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার ম্যাথটা করতে সহজ হবে। তো আমি দেখি cos, এখানে কি আছে ইনফরমেশন, এখানে আছে তোমার a ইকুয়াল টু 75 ডিগ্রি, বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ওকে, তো এখন যদি আমি এখান থেকে সি বের করতে পারি তাহলে আমার কাজটা হয়ে যাবে। তাহলে আমরা সকলেই জানি, উই নো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এখানে এর মান দেওয়া আছে 75 ডিগ্রি, এর মান কি দেওয়া আছে ভাইয়া? 75 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতেই পারি। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি করলে কত আসতেছে? তাহলে করলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু আসতেছে আমার কত আসতেছে ভাইয়া? 105 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করো, এই বি মাইনাস সি, বি প্লাস সি, এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিলাম 1, একটা ইকুয়েশন দিলাম 2। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো তো, বি মাইনাস সি থেকে বি প্লাস সি যদি মাইনাস করে দেই তাহলে কি আসে? মাইনাস করলে সি সি থাকে যায় এবং বি বি কেটে যায়, তাহলে আমি সি এর মানটা পেয়ে যাচ্ছি। এখন ভাইয়া বলতে পারো যে ভাইয়া প্লাস করলে কি সমস্যা? প্লাস করলে কোনো সমস্যা নাই ভাইয়া, সেক্ষেত্রে আমার মাইনাস সি প্লাস সি কেটে যাবে, আমি একটু লিখেই দিই। আচ্ছা, 1 মাইনাস 2 এভাবে না লিখতে পারি, অথবা লিখতে পারি প্রয়োগ করি, প্রয়োগ করি। ওকে, একটু খেয়াল করি। এখন বলতে পারো যে প্লাস করলে কি সমস্যা? প্লাস করলে ভাই 2b আসতেছে, মানে বি এর মানটা আসবে, প্লাস করলে আমার আসবে 2b, আর এখানে সিসি কাটা যাবে, তো এখানে মান আসবে। পরে বি এর মান আমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই আমার কি 3 নম্বরে সি এর মানটা চলে আসবে। তাহলে আমি কি করব? 1 থেকে 2 বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে আমার সাইন চেঞ্জ হবে, মাইনাস মাইনাস। ওকে, তাহলে কত আসে? মাইনাস মাইনাসে 2c, আর এখানে 15 থেকে 105 করলে আসে -90 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে সি 2 আবার 90 ডিগ্রি ভাগ করলে সি এর মানটা আসছে কত? 45 ডিগ্রি। তাহলে ভাইয়া সি এর মানটা আমরা পেয়ে গেলাম কত? 45 ডিগ্রি। ওকে, যেহেতু সি এর মানটা পেয়ে গেছি, তাহলে আমাদের কাজ হচ্ছে নেক্সট কি? লেফট হ্যান্ড সাইডে আমার মানটা বসিয়ে দাও। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লিখলাম কি? cos c বাই 6। তাহলে এখানে cos সি এর মান কত? 45 ডিগ্রি। ওকে, 6, তাহলে 45 থেকে 6 ভাগ করলে কত আসতেছে ভাইয়া? তোমরা ক্যালকুলেট করে নিবে, অথবা যারা পারো 6 7 42 5 30, অর্থাৎ 7.5 ডিগ্রি। ওকে, তো এখানে যে 7.5 ডিগ্রিটা এসেছে, এখানে আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে 7.5 এভাবেও লিখতে পারি, এভাবেও কি করতে পারি? লিখতে পারি। তো তোমরা যেটা ভালো লাগে, অথবা প্রশ্নে যেটা চেয়েছে, যদি প্রশ্নে আমার এরকম একটা মান থাকতো কোথাও, তাহলে আমি এটা ইউজ করতাম। যেমন আমি এখানে একটা দেখি যে 10-এ আমার এরকম একটা মান চেয়েছে। ওকে, তো cos 7.5 ডিগ্রি। তারপরে ভাইয়া আমরা কি করতে পারি? তোমরা বলবা যে ভাইয়া এখান থেকে আমরা যদি, যেহেতু এখানে cos আছে, তাহলে আমি এটা যদি 2 cos স্কয়ার a বানাতে পারি। এখানে তো এর মান 7.5 ডিগ্রি আছে, তা কিভাবে বানাতে পারি? তো তোমাদের ভাই আমি 7.4 এ শিখে এসেছি, আমি যদি হাফ ইন্টু 2 করি, হাফ ইন্টু 2 করলাম, তাহলে কি আসলে 2 ইন্টু 2 কাটলে আগের ফর্মে চলে আসে, আর এখানে সূত্রের যে 2 চলে আসলো।
ভাইয়া এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই 2 না হলে চলে আসলো, আমি স্কোয়ারটা কিভাবে পাবো? ওকে, তাহলে এই লাইনটা যদি আমরা বুঝি যে হাফ ইন্টু 2 cos 7.5 ডিগ্রি, কি করলাম, এতটুকু আমি এই 2 আনার সূত্রে 2 আনার জন্য করলাম, আর cos স্কোয়ার আনার জন্য এখন কি করতে পারি? তো আমরা একটু খেয়াল করি, রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, মান বিশাল বড় একটা রুটের মাধ্যমে আছে, তাহলে আমরা একটু রুট আনার চেষ্টা করতে হবে। তাহলে হাফ হাফের জায়গায় থাকলো, এখন যদি আমি এখানে রুট ওভার দিয়ে দিই তাহলে কি হয়, 4 cos স্কোয়ার 7.5 ডিগ্রি লেখা যায় ভাইয়া। এখন একটু খেয়াল করি, √4 করলে 2 চলে আসতেছে, তারপরে cos স্কোয়ার 7.5 ডিগ্রি, স্কোয়ারটা রুটে যদি আমরা কাটাকাটি করি বা স্কোয়ার আর রুটে কাটাকাটি হলে আমার কি cos 7.5 ডিগ্রি চলে আসতেছে। হ্যাঁ ভাই, তাহলে সূত্র মিলছে। ভাই তো সূত্র 4 আসলো, এখন তো এখানে 2, তাহলে আমি কি করতে পারি, তোমরা একটু খেয়াল করো, এখানে 2 ইন্টু 2 আমি লিখতে পারি। হ্যাঁ, 2 ইন্টু 2 লিখতে পারি। তাহলে 2 ইন্টু 2 cos স্কোয়ার 7.5 ডিগ্রি, 2 ইন্টু 2 করলে কত আসতেছে, আমার 4 আসতেছে। তাহলে এখানে আমার কত, 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a ইকুয়াল টু লিখতে পারি আমি 1 প্লাস cos 2a। ওকে, তাহলে হাফ ইন্টু 2 থাকলো 2 ইন্টু কত 1 প্লাস cos 2a, 2a মানে কত 7.5 ডিগ্রি। ওকে, 2 ইন্টু 7.5 ডিগ্রি, তাহলে হাফ আসতেছে আমার পরের লাইনে 2 ইন্টু 1 প্লাস cos 15 ডিগ্রি। ওকে, তারপরে আমি কি করতে পারি ভাইয়া, ওকে, এই 2 দিয়ে এটা গুণ দিয়ে দিতে পারি, 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে 2 এর সাথে 1 গুণ দিলে কত, 2 প্লাস 2 cos 15 ডিগ্রি। ওকে, কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্টে একটা √2 আসছে, কিন্তু আমার আছে কি আর একটা √2 প্লাস √3। তো দেখি এটা কিভাবে করতে পারি, এটাও আমি সেম প্রসেসে আগাবো। আচ্ছা, এতটুকু আমি মুছে দেই, তোমরা যদি ম্যাথে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তোমরা নিয়ে নিতে পারো। মুছে দিলাম এবং আমি উপরের দিকে ম্যাথটা করে দিচ্ছি। তো আমরা একটু খেয়াল করি, এই লাইনের পরে ভাইয়া কি করা যায়, আমি আবার যদি 2 cos স্কোয়ার এ আনতে চাই, 2 cos আছে, 2 cos আছে, আমার স্কোয়ারটা লাগবে, তাহলে কি করতে হবে, এই 2 কে 4 বানিয়ে এখানে স্কোয়ার দিলে আর একটা রুট ওভার দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা করে দেখাই, হাফ হাফ থাকলো, 2 2 এর জায়গায় আছে প্লাস, এখানে যদি আরেকটা রুট ওভার দিয়ে লিখি 4 cos স্কোয়ার 15 ডিগ্রি। হ্যাঁ, 4 cos স্কোয়ার 15 ডিগ্রি, তাহলে খেয়াল করো √4 কে করলে 2 চলে আসতেছে এবং cos স্কোয়ার 15 cos 15 ডিগ্রি চলে আসতেছে। তাহলে হাফ হাফের জায়গায় হাফ লিখলাম, দেন 2 এর জায়গায় √2 লিখলাম। আবার কি এখানে ভাই তোমরা আগের ফরম্যাটে, কারণ সূত্র তো মিলাতে হবে, সূত্র কিভাবে মিলাবো আমরা, 2 cos স্কোয়ার a, তাহলে আমরা করে দিব 2 ইন্টু 2 cos স্কোয়ার 15 ডিগ্রি, তাহলে হাফ, ওকে, √2 প্লাস, তো সূত্র যদি পরে এখানে 2 2 থাকলো, 2 cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু আমরা লিখতেই পারি 1 প্লাস cos 2a, তাহলে আমরা লিখবো 1 প্লাস cos 2 ইন্টু 15 ডিগ্রি। ওকে, খেয়াল করে দেখো 2 ইন্টু 15 ডিগ্রি কত আসে, 30 ডিগ্রি আসে, কারণ cos 2 এর সূত্র, খেয়াল করে দেখো cos 2 এ, তাহলে এর মান তো 15 ডিগ্রি ছিল, আর এই √2 দিয়ে 2 কে দিয়ে যদি আমি এখানে গুণ দিয়ে দিই তাহলে কত, সে 2 প্লাস cos 2 cos 30 ডিগ্রি। এখন বলতে পারো ভাই একটু খেয়াল করো, 2 ইন্টু 15 ডিগ্রি 30 ডিগ্রি লিখেছি, এবং এই 2 দিয়ে 2 1 দিয়ে 2 2 প্লাস cos 15 30 ডিগ্রি হচ্ছে 2 cos 30 ডিগ্রি, একটু একবারে করে ফেলেছি। আশা করি তোমাদের খুব একটা সমস্যা হয়নি বুঝতে। ওকে, পরের লাইনটা কি লিখতে পারি, এখন খেয়াল করো ভাইয়া, আমার আমার কিন্তু এখনো বাকি আছে √2 প্লাস √3, আমি কি করবো, আবার আরেকবার এই সূত্রে 2 cos স্কোয়ারে সূত্রে ফালানোর চেষ্টা করব। তাহলে √2 প্লাস এইটাকে যদি আমি আবার একটা রুটে নিয়ে আসতে চাই, তাহলে কি আসে, √2 প্লাস 2 cos 30 ডিগ্রি। ওকে, ওকে, তারপরে কি করতে পারি ভাইয়া, এখানে একটা আবার আমরা খেয়াল করি, এই √2 নিচে প্লাস কি ছিল, √2 সাথে 1 গুণ দিলে 2, এবং √2 সাথে cos 2 ইনটু 15 মানে 30 ডিগ্রি, 2 cos 30 গুণ দিলে 2 cos 30 ডিগ্রি। ওকে, দেন এই লাইনটা তো আমি আবার লিখে ফেলেছি, তাহলে কি করা যায়, ওকে, cos 30 ডিগ্রির মান ভাই আমরা সকলেই জানি কি, √3/2, √3/2, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। দেন আমরা কি করা যায়, দেন আমাদের হচ্ছে এই 2 কাটা যায়, কাটা গেলে কি থাকে, কাটা গেলে ভাইয়া থাকতেছে এখানে √2 থাকতেছে প্লাস আবার √2 থাকতেছে প্লাস,
আবার কি থাকতেছে এখানে প্লাস প্লাস আবার √3 থাকতেছে। তো এখন দেখি ভাই আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে আমি এটা লিখতেই পারি রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে যেহেতু দেখাও বলছে তোমরা অবশ্যই এখানে একটা শোন লিখে দেবে, শোন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোন লিখে দেবে। তো আমি আশা রাখবো তোমরা এই ম্যাথটি খুব সহজেই বুঝতে পেরেছো, এবং এই ম্যাথটি বুঝতে পারলে পরবর্তী ম্যাথগুলো আমার কাছে খুব সহজই লাগবে। ঠিক আছে, শুধু আমার কাছে নয় তোমাদের কাছে সহজ লাগবে। আরেকটা বিষয় উল্লেখযোগ্য হচ্ছে এখানে তোমাদের অবশ্যই এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তোমরা সকলেই জানো। 2 নম্বর ম্যাথটি যদি আমরা একটু দেখি, আমাকে বলছে 2 sin 11 ডিগ্রি 15 মিনিট ইজ ইকুয়াল টু √2 মাইনাস √2 প্লাস √2। আচ্ছা, একটু আগে বলেছি এই ধরনের ম্যাথ থাকলে, এরকম রুট ওভার থাকলে আমরা অবশ্যই এই দুইটা সূত্রের সাহায্যে করব। এখন আমরা এই যে 2 নম্বর ম্যাথটি এর সাহায্যে করতে পারি। ওকে, তো খেয়াল করি ভাইয়া 2 sin a আছে, কি আছে 2 sin a, তাহলে এটাকে আমার কি sin স্কয়ার বানাইতে হবে। ওকে, তাহলে বানাই, তাহলে কি দিলাম, একটা রুট ওভার দিয়ে দিলাম, √4 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট। ওকে, তাহলে এখন কি হলো, পরের লাইনটা আমরা কি করতে পারি, 2 × 2 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট। ওকে, তাহলে এখন কি হচ্ছে 2 sin স্কয়ার a হইছে ভাই, 2 sin স্কয়ার ইকুয়াল টু কত 1 মাইনাস cos 2a। তাহলে 1 মাইনাস এতটুকুর ভ্যালু, কতটুকু সূত্র ইউজ করতেছি আমরা এতটুকুর করতেছি, 2 sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos 2a লেখা আছে, দেখো 1 মাইনাস cos 2a, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 2 × 11 ডিগ্রি 15 মিনিট। ওকে, তাহলে কি করা যায়, √2 থাকলো, দেখো তো ভাই কি করা যায়, 1 মাইনাস cos কত হয়, cos 22 ডিগ্রি, কারণ 2 এর সাথে 11 গুণ করলে 22 ডিগ্রি, আর 15 মিনিটের সাথে গুণ করলে কত 30 মিনিট আসে। ওকে, পরে আমরা কি করতে পারি, পরে এই √2 দিয়ে এটা গুণ দিতে পারি, √2 এর সাথে 1 গুণ দিলে 2 মাইনাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট। ওকে, দেখুন ভাইয়া আমার রাইট হ্যান্ড সাইডের জন্য একটা রুট ওভার এসেছে, এবং একটা মাইনাস যেটা ছিল মাইনাসটাও চলে এসেছে, তার বাকি আছে আমার √2 প্লাস √2। ওকে, ইনশাল্লাহ আমাদের এটাও চলে আসবে। তো দেখি কি করা যায়, √2 থাকলো, পরে আমি যদি এখানে আরেকটি রুট ওভার দিয়ে এখানে 4 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট করি, তাহলে কোনো সমস্যা আছে না? সমস্যা নেই। কেন? কারণ তোমরা ইতিপূর্বেই এটা শিখে ফেলেছো যে আমাদের একটার পর একটা রুট কিভাবে আনবো। পরে আমি কি করতে পারি, পরে এই 2 মাইনাস থাকলো, এই √4 কে 2 × 2 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিটে কনভার্ট করে দিতে পারি। ওকে, তাহলে 2 cos স্কয়ারে এই পুরো 22 ডিগ্রি 30 মিনিটটা হচ্ছে আমার, এই যে পুরো 22 ডিগ্রি 30 মিনিটটা হচ্ছে আমার a, তাহলে এই যে a 2 cos স্কয়ার a হচ্ছে 1 প্লাস cos 2a, তাহলে 2 মাইনাস √2 থাকলো এখানে 1 প্লাস cos 2a। ওকে, √2 ভাই পুরোটার উপর একটু তোমার দিয়ে দিবে। ওকে, তাহলে পরের লাইন কি হচ্ছে, পরের লাইন হচ্ছে 2 মাইনাস, ওকে খেয়াল করি √2 সাথে এই 1 গুণ দিলে আসতেছে 2, একবারে করলাম ভাইয়া, এবং 2 এর সাথে এই cos এত গুণ দিলে আসতেছে প্লাস 2 cos, ঠিক আছে ভাই, আর এটার সাথে এটা গুণ দিলে তোমরা জানোই কত হবে, 44 ডিগ্রি 60 মিনিট। ওকে, 44 ডিগ্রি 60 মিনিট। তো আমি জানি তোমরা জানো যে 60 মিনিট সমান কত ডিগ্রি ভাইয়া, 1 ডিগ্রি। 60 মিনিট সমান কত ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এখন লিখতেই পারি এরকম 2 cos কত 44 আর কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। কি করে 45 ডিগ্রি হলো ভাই, আমি একটু দেখাই দিই, যদি দেখো তোমরা 44 ডিগ্রি 60 মিনিট, তো এটা কি হবে 44 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কত 45 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 45 ডিগ্রি একবারে লিখে ফেলেছি। তো এখন আমি দেখি আমার ম্যাথটা কি কাছাকাছি চলে এসেছে কিনা, এই যে √2 পরে মাইনাস আবার √2 পরে প্লাস √2, তার মানে cos 45 ডিগ্রি মান বসিয়ে দিলেই আমাদের ম্যাথটা আমি আশা করি মিলে যাবে। ওকে, cos 45 ডিগ্রি মান কত ভাইয়া, 1/√2, কি 1/√2। ওকে, ওকে একটু খেয়াল করি,
এই √2 দিয়ে আমি যদি 2 কে কাটি তাহলে কত থাকবে? √2 থাকবে। তোমরা জানো যে √2 ইন্টু √2 ইজ ইকুয়াল টু 2, মানে যে কোনো দুইটা রুটের মান গুণ দিলে একটা পূর্ণ মান চলে আসে। তাহলে এখানে কত থাকতেছে? প্লাস √2। তাহলে এর মাধ্যমে আমাদের রাইট হ্যান্ড সাইড খুব সহজেই মিলিয়ে ফেলেছি। তো আমি আশা রাখবো এই যে ম্যাথটি রয়েছে এই ম্যাথটি তোমরা বুঝেছো এবং তোমরা অবশ্যই পারবে। আমরা খেয়াল করি এখানে 2 cos π/16 ইজ ইকুয়াল টু √2 প্লাস √2 প্লাস √2। তো ইতি মধ্যে আমরা বুঝতে পেরেছি ভাইয়া এই ম্যাথটিও কিভাবে করব। ওকে, তাহলে কিভাবে করব? যেহেতু এখানে আমার 2 cos, এটা পুরো π/16 কে আমি a চিন্তা করলাম, তাহলে 2 cos π/16 মানে 2 cos a। তাহলে এখানে 2 cos স্কয়ার a হইলেই কিন্তু আমি সূত্র ব্যবহার করতে পারি কত? 1 প্লাস cos 2a। ওকে, আমি আবার একটু সূত্রটা মুছে দিয়েছি, তো তোমাদের সুবিধার জন্য লিখে দেই। 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার a, আর 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার a। ওকে, তাহলে এখানে আমরা কি করব? আমরা √ওভার দিয়ে দিলাম 4 দিলাম, 4 রুট করলে 2 চলে আসে, আর cos স্কয়ার π/16 করলে √ কাটাকাটি চলে আগের মানটা চলে আসে। তারপর লাইন কি করতে পারি ভাইয়া? 2 ইন্টু 2 লিখতেই পারি আমরা এখন চালাক হয়ে গেছি। তো 5/16 পরে কি করতে পারি? 2 cos স্কয়ার a ইকুয়াল টু কি? 2 cos স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos 2a। তাহলে আমরা লিখে দিই ইন্টু 1 প্লাস cos 2a। ওকে, তো এখন কি ভাইয়া? এখন তোমরা সকলে বুঝতেই পারতেছো এই 2 দিয়ে 16 কে কাটলে আসে কত? 8। তাহলে আমি এখানে কাটাকাটি না দেখাইলেও হবে, কাটাকাটি দেখানো। ওকে, √2 প্লাস লিখতে পারি 1 প্লাস cos π/4, কারণ π/8, সরি π/8। ওকে, √2 দিয়ে গুণ দিলে কত আসে? √2 সাথে 1 গুণ দিলে 2, কত প্লাস কত? 2 cos π/8। পরে কি করা যায় ভাই? আবার এখানে আমি 2 cos স্কয়ার এর মতো একটা ফরম্যাট পেয়েছি, 2 cos a আছে, এখানে স্কয়ার দিতে পারি। তাহলে আমি কি করতে পারি? প্লাস আবার এখানটা রুট নিয়ে আসতে পারি, 4 √4 কে কনভার্ট করলে 2 আসে, তাহলে cos স্কয়ার π/8। ওকে, তাহলে আমি পরের লাইনটা কি করতে পারি? 2 প্লাস এখানে 2 ইন্টু 2 cos স্কয়ার π/8, মানে আমার এখানে 2 ইন্টু 2 করলে 4 আসে এবং 2 cos স্কয়ার একটা সূত্র পড়ে যাচ্ছে। তারপর লাইনটা আমরা কি করতে পারি ভাইয়া? হ্যাঁ, প্লাস √ওভার। ওকে, 2 cos স্কয়ার ইকুয়াল টু আমি আবার লিখতে পারি 1 প্লাস cos 2a। তাহলে 2 ইন্টু কত? 1 প্লাস cos 2a প্লাস cos 2a। তো 2 এর সাথে 1 গুণ দিলে কত? 2 প্লাস এখানে 2 এর সাথে 2 আসলে, আর এই π/8 এটা, তো π/8 2 এর সাথে কাটাকাটি হয়ে থাকে π/4, 2 cos π/4। দেখো তো ভাই আমরা বুঝেছি কিনা? এই √2 এর সাথে 1 গুণ দিলে √2, √2 এর সাথে 2 cos π/8 গুণ দিলে আসে 2 cos, এবং এই 2 এর সাথে এই 8 কাটাকাটি হয়ে আসে π/4। ওকে, প্লাস √2 প্লাস √2 প্লাস cos π/4 এর মান কত ভাইয়া? ওকে, cos π/4 এর মান তো তোমরা বলবো, সকলে বলবা 1/√2। ওকে, তাহলে এই √2 দিয়ে এই √2 কে কাটাকাটি করলে একটু আগে আমরা দেখেছি কি থাকে? √2 থাকে। তাহলে কত আসতেছে ভাইয়া? √2 প্লাস √2। আর এর মাধ্যমে আমার ম্যাথটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একই নিয়মে 3টি অঙ্ক করে ফেললাম। এখন 4 নম্বর ম্যাথটি একটু খেয়াল করো তো ভাইয়া। ওকে, 4 নম্বর ম্যাথটি একটু খেয়াল করো। একটু যদি আমি প্রশ্নটা তুলি, 4 নাম্বারটা একটু খেয়াল করো। 2 cos 11 ডিগ্রি 15 মিনিট। ওকে, তো এই ম্যাথটি আমরা একটু আগে যে ম্যাট্রিক সাইনের সাথে কম্পেয়ার করেছিলাম ওই ম্যাথটির মতো না দেখতে? হ্যাঁ, তো এটার অ্যান্সার, ওটার অ্যান্সার কিন্তু প্রায় অলমোস্ট সেমই। ওকে, তো তোমরা ধাপে ধাপে আগাবে। প্রথমে কি √ওভার দিয়ে দিবে, এখানে 4 বানিয়ে দিবে, এটাকে স্কোয়ার বানিয়ে দিবে, তারপরে নর্মাল সূত্রভাবে আগাইতে পারো। অথবা তোমরা একটা জিনিস মনে রাখতে পারো এমসিকিউর জন্য, 2 cos 11 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু
2 cos π/16। কারণ কি, কারণ এটার যে রাইট হ্যান্ড সাইডের মান, এটা রাইট হ্যান্ড সাইডের মান সেম। তাহলে তোমরা ওইভাবেও আমি যেভাবে বললাম সেভাবে আগাইতে পারো, নর্মালি সাইন এই একটা যেভাবে করেছি সেভাবে আগাইতে পারো। আবার কি করতে পারো, চাইলে তাহলে লিখতেই পারো এতটুকু ইকুয়াল টু লিখতে পারো 2 cos π/16। তারপরে এই ম্যাথের মতো করে করতে পারো। আরেকটা কিভাবে করতে পারো, আরেকটা হচ্ছে √4 দিয়ে ইন্টু cos স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট, এভাবে আগাতে পারো। আরেকটা কি করতে পারো, এটা ইকুয়াল টু এটা লিখে ম্যাথ আগাতে পারো। তোমরা যেভাবে ম্যাথ আসলে ওইভাবে করতে পারো, তো এমসিকিউর জন্য ট্রিক্স একটু মনে রাখতে পারো, তাহলে ম্যাথগুলো সহজ হবে। তো 5 নম্বর অঙ্কটি আমার আছে 10 7 1/2 ডিগ্রি ইকুয়াল টু কত, মানে 7.5 ডিগ্রি আর কি, ইকুয়াল টু কত মান বের করতে। তো এটা তোমরা অনেকভাবে করতে পারো। এখন তোমরা বলতে পারো যে ভাই আমার তো এখন এটা এই সূত্রে অ্যাপ্লাই হচ্ছে না। হ্যাঁ, এই সূত্রে হয়তো অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু সূত্র বানিয়ে নিতে আর কতক্ষণ। তো তো কি করা যায়, টেন থিটা বাই লেখা যায় না আমরা সাইন থিটা বাই কস থিটা। ওকে, আমরা সবাই জানি 7.5 ডিগ্রি কস 7.5 ডিগ্রি। ওকে, দেন আমরা কি করতে পারি, এখন এখানে হাফ ইন্টু 2 দিলেই আমার 7.5 ডিগ্রি কস 7.5 ডিগ্রি। ওকে, দেন এখানে কি হচ্ছে একটু খেয়াল করি, এই 2 কাটা দিলে আমার আগের ফর্মে চলে আসলে। আর এই হাফ ইন্টু 2 কেন আমি নিয়ে আসলাম হচ্ছে আমার এখানে 2 সাইন স্কোয়ার এই এরকম একটা সূত্র ফেলানোর জন্য। তাহলে পরে আমি কি করতে পারি ভাইয়া, পরে আমি এখানে √ওভার দিয়ে দিতে পারি 4 সাইন স্কোয়ার 7.5 ডিগ্রি। ওকে, হাফ ইন্টু √4 কজ স্কোয়ার 7.5 ডিগ্রি। ওকে, তো পরে আমার আর কি করা যাচ্ছে, পরে যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে 4 কে আমি 2 ইন্টু 2 লিখে সাইন স্কোয়ার 1/2 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমি একটু ইয়া করে মডিফাই করে নিই। দেখো 7.5 ডিগ্রি কি করা যায়, 7 দোকানে 14, 14 আর 1 কত 15, 15/2 লেখাই যায়। হ্যাঁ, 15/2 লেখা যায়। শুধু শুধু আমি এটাকে বড় করছিলাম, তোমরা একটু আগেই ছোট করে নেবে। পরে √2 ইন্টু 2 কজ স্কোয়ার 15/2 ডিগ্রি। ওকে, তো তোমরা এই ফরম্যাটে ম্যাথটা করে ফেলতে পারো। তারপরে আমি আশা করব এই ফরম্যাটে করলে তোমরা পারবে। হ্যাঁ, পারবে, মানে পরের স্টেপগুলো তোমরা করে নেবে। তো আমি এখানে আরেকটা ভিন্ন নিয়ম দেখিয়ে দিচ্ছি, যে ভিন্ন নিয়মটা করলে তোমাদের কিরকম হতে পারে। তো এখানে হচ্ছে বিকল্প, তোমাদের সুবিধার্থে আমি একটু বিকল্প করে দিচ্ছি। তাহলে আবার এরপরে সিস্টেম কিন্তু তোমাদের করতে হবে অবশ্যই। হ্যাঁ, হাফ হাফ কাটা যায়, পরে সূত্রের সাহায্যে আস্তে 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 করলে শেষ পর্যন্ত যে মানটা আসবে ওটাই তোমার 10 7.5 এর মান। তো আমি আরেকটা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটু তোমরা একটু খেয়াল করো, তাহলে দেখবে 10 7.5। ওকে, 10 7.5 ইকুয়াল টু আমি লিখতেই পারি সাইন সাইন 15/2, কারণ একটু আগে দেখলাম আমরা, এবং কস 15/2। ওকে, দেন আমি উভয় পক্ষকে সাইন 15/2 দিয়ে গুণ করে দিলাম। কি করলাম, উভয় পক্ষকে সাইন 15/2 দিয়ে গুণ করে দিলাম লবম হরকে, তাহলে 15/2। দেন পরে কি করা যাচ্ছে, পরে এখানে 2 সাইন স্কোয়ার এ আছে, সরি সরি সাইন স্কোয়ার 15/2 ডিগ্রি হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, কেন, কারণ হচ্ছে এখানে সাইন ইন্টু সাইন হচ্ছে সাইন স্কোয়ার 15/2 ডিগ্রি। ওকে, পরে এখানে যেটা আছে সেটাই হচ্ছে, কারণ এখানে তো আমার কোনো কিছু পরিবর্তন আসতেছে না, ইন্টু কস 15/2 ডিগ্রি। দেন এই লাইনে এর পরের লাইনটা আমি দেখে দিই, বোথ সাইডে আমি কি করে দিলাম 2 গুণ দিয়ে দিলাম। আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া 2 গুণ দেওয়ার আমার কারণটা কি, 2 গুণ দেওয়ার কারণটা হচ্ছে 2 সাইন স্কোয়ার ইকুয়াল টু যাতে আমি 1 মাইনাস কস 2 এ লিখতে পারি, 1 মাইনাস কস 2 এ লিখতে পারি। তাহলে পরে হচ্ছে 2 সাইন 15/2 ডিগ্রি ইন্টু কস 15/2 ডিগ্রি। ওকে, আমি একটু এই পাশটা মুছে দিলাম। পরে আমি কি করতে পারি, 2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস কস 2 এ। এই কারণ কি 2 সাইন স্কোয়ার এ 1 মাইনাস কস 2 এ। ওকে,
পরে এটা কি লেখা যায় ভাই, এটা কোন সূত্রে পড়ছে তোমরা যদি একটু খেয়াল করো, এটা টু সাইন এ কজ এ, টু সাইন এ ইন্টু কজ এ ইজ ইকুয়াল টু সাইন টু এ, ঠিক আছে? টু টু সাইন এ কজ এ ইন্টু টু সাইন এ কজ এ ইন্টু সাইন টু এ, টু সাইন এ কজ এ, কারণ এই 15/2 আমি এ চিন্তা করে নিয়েছি, তাহলে সাইন টু এ। ওকে, তাহলে কি করা যায় ভাই, এই টু কাইটা দেওয়া যায়, তাহলে 1 - cos 15 ডিগ্রি, আর উপরে চলে আসে কত, সাইন 15 ডিগ্রি। ওকে, তো এখন ভাই কি করা যায়, 1 cos 15 ডিগ্রি তো কোনো মানও আমরা যাই না, তাহলে কি করতে পারি, হ্যাঁ 7.3-তে মেবি আমি তোমাদের শিখে এসেছি, এটাকে তুমি চাইলেই এভাবে লিখতে পারো, cos 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লিখলেও হবে, তারপরে তোমরা যদি লিখতে চাও যে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখলেও হবে, তাহলে কারণ কি আমার 15 ডিগ্রি হতে হবে, তাহলে 30 ডিগ্রি লিখলাম, পরে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখলাম। তারপরে ভাইয়া তোমরা এখানে কি করবে, এখানে অবশ্যই cos a মাইনাস বি সূত্র ইউজ করবে, হ্যাঁ কি করবে, এ এটাকে এ চিন্তা করবে বি, এটাকে এ চিন্তা করবে বি, তাহলে a মাইনাস বি, তারপরে সাইন a মাইনাস বি চিন্তা করবে, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের ম্যাথটা মিলে যাবে, ঠিক আছে? তো আমি আশা রাখবো বাকি যেই স্টেপগুলো হচ্ছে দুইভাবে করা যায়, আরো অনেক ভাবে আছে, তো সহজ টাইপ ছিল এই ম্যাথটা করার, টেন বা কট এরকম টাইপ থাকলে, ধরো কটই আছে তো সমস্যা তো নাই, কস বাই সাইন দিয়ে করে ফেলবো, তো এরকম থাকলে আমরা এই স্টেপটি এবং আগে যে স্টেপটি দেখিয়েছি ওইভাবে আমরা করতে পারবো, তো এভাবে করলে তোমাদের আশা করি একটা ফাইনাল মান চলে আসবে। তো মানটা কত ছিল আমি একটু আগে আগের প্রশ্নগুলো দেখো নিচে যখন তখন ছিল, তখন লেখা ছিল, এখন আমি মুছে দিয়েছি, কারণ হচ্ছে এই ম্যাথটি যদি আসে তাহলে এভাবে পত্রাস হিসেবে আসতে পারে, অথবা লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়ে আসতে পারে, তো তোমরা চেষ্টা করবে এই ম্যাথটি মিলিয়ে ফেলার। টাইপ 2 তে আমি তোমাদের জন্য sin⁴ cos⁴ এরকম ম্যাথ নিয়ে এসেছি, তো আমাদের কাজ হচ্ছে আমি এখান থেকে যদি তোমাদের একটা ম্যাথ তোমাদের এই টাইপ থেকে বোঝাতে পারি, ইনশাল্লাহ তোমাদের আর কোনো ম্যাথে এই টাইপ থেকে কোনো সমস্যা হবে না, এই টাইপ থেকে প্রশ্ন কিন্তু আসে, সেজন্য আমাদের কি ভালো মতন বুঝতে হবে। তো 2 নম্বর 1 নম্বর ম্যাথটা একই অঙ্ক, তাহলে আমি তোমাকে 2 নম্বর অঙ্কটি যদি দেখাই, ধরো এটাই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি এখানে লিখে দিলাম, আর এটা 3/2 তোমাদের তোমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো একটা লাইন স্কিপ করতেছি, তোমরা আবার কিছু মনে করো না এক্ষেত্রে। তো এরকম আমরা একটু খেয়াল করি, যখন কজ স্কোয়ার থাকতো, কজ স্কোয়ার সামথিং থাকতো, তখন আমরা কি করতাম, টু আনার জন্য সূত্র এখানে টু আনতে চেষ্টা করতাম না, টু আনতে কি করতাম, হাফ ইন্টু টু গুণ দিতাম, তাহলে এখানে যখন পাওয়ার 4 থাকবে তখন আমরা এই সূত্র আনার চেষ্টা করতে হবে, এবং এই সূত্র আনতে কি করতে হবে, 1/4 ইন্টু 4 গুণ করতে হবে, ওকে 1/4 ইন্টু 4 গুণ করতে হবে, তাহলে আমরা এই সেই কাজটি করব সবগুলোর সাথে, 1/4 ইন্টু 4 গুণ করে দিব। তারপরে কি করতে পারি ভাইয়া, সবগুলো থেকে 1/4 কমন নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ ভাই আপনি কমন নিয়ে নেন, ওকে আমি কমন নিয়ে নিলাম, ওকে 7π/8 নিলাম। তো কমন নেওয়ার পরে আমার এখন এটাকে বানাতে হবে 2 cos² অথবা 2 sin², একটু খেয়াল করি 2 cos² এটা কি বানাতে পারি, তোমরা তো বলতে পারো ভাইয়া রুট ওভার দিয়ে দেন, কিন্তু রুট ওভার দিলে কিন্তু ভাইয়া আমাদের একটু সমস্যা হইতে পারে, তো আবার একটু মিলবেও না, তো আমাদের কি করতে হবে, একটু টেকনিক খাটাতে হবে, টেকনিকটা আমি খাটিয়ে দিলাম, কি করতে পারি, 2 cos² π/8, হ্যাঁ π/8 হোল স্কোয়ার, এখন একটু খেয়াল করো তো, 2 স্কোয়ারে 4 এবং cos² cos4 হয়েছে, হ্যাঁ হয়েছে, পরে তাহলে এই পদ্ধতিতে আমি বাকিগুলো লিখে দিই, আচ্ছা এখানে এই সূত্রগুলো আশা করি এখন আমাদের সকলের মুখস্থ হয়ে গেছে, তো আমি এখানে মুছে দিতে পারি,
তাও তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিই, যাতে তোমরা একটু বুঝতে সুবিধা হয়। ওকে, পরে আবার এটা কি করতে পারি, এটাকেও সেম ভাবে আমি নিয়ে নিতে পারি। ওকে, 2 cos² 7π/8 হোল স্কোয়ার। তো একটু যদি আমরা খেয়াল করি, হোল স্কোয়ার বাদে ব্র্যাকেটের ভিতরে যদি খেয়াল করি, 2 cos², 2 cos², 2 cos², 2 cos², হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন বলতে পারো যে ভাই এর মান তো এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। ওটা তো ফ্যাক্ট না, ওটা সমস্যা নেই আমাদের। যেই যে এতটুকু অংশ এতটুকু অংশ কি আলাদা না? হ্যাঁ আলাদা। তাহলে অ্যাপ্লাই করি, 2 cos² = কত? 1 + cos²। তাহলে কত? ওকে ভাইয়া, এখানে আমি লাগলে থার্ড ব্র্যাকেট দিব, কোনো সমস্যা নেই। 1 + cos2a হোল স্কোয়ার প্লাস cos2a 1 + cos2a, তারপরে আবার 1 + cos2a। ওকে, 1/4। এখন আমরা খেয়াল করি 2 এর সাথে যদি আমি 8 কে কাটাকাটি করি, হ্যাঁ 2 এর সাথে 8 কে কাটাকাটি করলে কত থাকতেছে? বা π/4 থাকতেছে। কি থাকতেছে? π/4 থাকতেছে। ওকে, প্লাস 1 প্লাস, হ্যাঁ cos, আবার 2 এর সাথে 8 কে করলে কত আসতেছে? 3π/4 থাকতেছে। cos 3π/4 থাকতেছে। পরে আবার কি থাকতেছে? 1 প্লাস cos 5π/4। কিভাবে? 4 দুগুণে 8। ওকে, 4 দুগুণে 8। পরে 1 প্লাস cos, 2 এর সাথে 8 কাটলে 7π/4 থাকতেছে। ওকে, এখন আমাদের কাজটা কি ভাই? এখন আমাদের কাজটা হচ্ছে, এখানে যেমন cos π/4 আছে, এখানে 3π/4 আছে, তো চেষ্টা করতে হবে আমার এর মান সবগুলো এক করে নিয়ে আসা। যেমন 3π/4 কে আমি চেষ্টা করবো π/4, এখানে π/4, এখানে π/4 নিয়ে আসা। তো দেখি চেষ্টা করে কতটুকু করা যায়। তো আমি যদি একটু উপরের লাইনটা মুছে দিই, হ্যাঁ উপরের লাইনটা মুছে দিতে হবে। তো আমি এটুকু মুছে দিতে চাচ্ছি। তো তোমাদের অবশ্যই 1 নম্বর অঙ্কটা স্ক্রিনশট আগে নিয়েছো আশা করব। 1 নম্বর অঙ্কটা তোমরা নিজে করবে, ঠিক আছে? এসডব্লিউ থাকবে এবং এরকম 1 নম্বর অঙ্কের মতো যা আছে তা তোমরা করে ফেলবে। আগের লাইন গুলো তোমরা যদি একটু না বুঝে থাকো, আবার একটু রিপিট করে করে দেখবে। ওকে, লাস্টের লাইন থেকে আমি যদি উপরে চলে আসি, 1/4। ওকে, খেয়াল করি cos π/4 1 প্লাস cos π/4, যেহেতু ছোট এটা ভাবে রেখে দিলাম। পরে এখানে 1 প্লাস, একটু খেয়াল করে দেখবো cos 3π/4। তো এরকম থাকলে 7.3 তে আমি তোমাদের শিখেছিলাম, মেবি 7.2 অথবা 3 তে, আমার একটু খেয়াল নেই। তো কি শিখেছিলাম? হর যেটা থাকবে সেটাকে হয় ডাবল করে দেব, সরি অর্ধেক করে দেব, নাহলে এর নামটা পড়বো। তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণে 8। তো 4 অক্ষে 4 করে কি করা যায়? 4 4π থেকে 3π বিয়োগ করলেই, একটা 4π থেকে পাই বিয়োগ করলে আমার 3π আসতেছে। তাহলে আমি কি করতে পারি এখানে? 1 প্লাস cos 4π মাইনাস পাই ডিভাইড বাই 4। পরে কি করতে পারি ভাইয়া? 1 প্লাস cos, এখানে কি করা যায়? 4 অক্ষে 4 মানে 4π প্লাস পাই, 4π প্লাস পাই ডিভাইড বাই 4। তোমরা যারা বুঝোনি তাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, যখন এরকম একটা ফরম্যাট থাকবে, তখন আমার নিচে যে হরটা থাকবে সেটাকে নামতা পরে আমি যোগ বিয়োগের মাধ্যমে এটা বানাতে হবে। যেমন 4 অক্ষে 4, 4 অক্ষে 4, তাহলে 4 থেকে 1 বিয়োগ করে কত আসছে? 3 আসছে। তাহলে 4π থেকে একটা পাই বিয়োগ করলে 3π আসতেছে। পরে আবার দেখো এখানে 4 অক্ষে 4, 4 আর 1 যোগ করে 5π আসতেছে। পরে আবার এখানে খেয়াল করে দেখো 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 7π আসতেছে। তাহলে এতে ভাই আমাদের সুবিধাটা কি হবে? সুবিধাটা হচ্ছে, একটু এখনই দেখতে পারবে, 1 প্লাস cos কত? 4 অক্ষে 4, তাহলে 8π মাইনাস পাই ডিভাইড বাই 4। তাহলে পরের লাইনটা কত আসে? 1/4 থাকলো। 1 প্লাস, এই 1/4 কিন্তু ভাইয়া সবগুলোর সাথে গুণ আছে, হ্যাঁ সবগুলোর সাথে গুণ আছে।
1 প্লাস কস পাই বাই 4 হোল স্কোয়ার প্লাস। ওকে, তাহলে এখানে কি হচ্ছে আমি একটু ডিটেলসেই করে দিচ্ছি। আলাদা সেপারেট যদি আমি করে দিই তাহলে 4 পাই বাই 4 মাইনাস পাই বাই 4, হ্যাঁ সেপারেট করে দিলাম। পরে এখানে কি করতে পারি 1 প্লাস, আবার এখানেও সেপারেট করে দিলাম 4 পাই বাই 4 প্লাস পাই বাই 4। ওকে, প্লাস এখানেও সেপারেট করে দিলাম 1 প্লাস কস 8 পাই বাই 4 মাইনাস পাই বাই 4। সেপারেট মানে ভাই আলাদা করে দিয়েছি, একটু খেয়াল করো। 4 পাই থেকেও 4 ভাগ আছে, পাই বাই 4 থেকেও 4 ভাগ আছে, তাহলে সেটাকে আলাদা করে লিখে দিলাম। তারপরে কি করা যায় ভাইয়া? ওকে, এটা যা আছে তাই লিখলাম। হ্যাঁ, অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্ক সহজ, ঠিক আছে। তাহলে কজ 4 থেকে 4 কাটা, তাহলে কি থাকতেছে 1 প্লাস কস পাই মাইনাস পাই বাই 4 হোল স্কয়ার। ওকে, তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে তুমি এখানে থার্ড ব্র্যাকেট দিতে পারো। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে এগুলোতে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। আচ্ছা, এখানে তো লাগতেছে না। ওকে, তাহলে প্রয়োজন হচ্ছে আমার এখানে, হ্যাঁ এখানে প্রয়োজন হচ্ছে কোনো সুবিধার জন্য। ওকে, প্লাস আবার এখানে কি করা যায় 1 প্লাস 4 পাই থেকে 4 হলো 4 পাই প্লাস পাই বাই 4। হ্যাঁ, এখানে আমি কসটাই লিখিনি, দেখছো কসটাই লিখিনি। ওকে, কসটা লিখে দিচ্ছি, কস পাই প্লাস পাই বাই 4। ওকে, পরে কি করতে পারি আবার 1 প্লাস কস 8 পাই, 8 থেকে 4 ভাগ করলে 2 পাই থাকতেছে, 2 পাই মাইনাস পাই বাই 4 হোল স্কয়ার। ওকে, হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। ধর ভাই আমি এতটুকু অংশ মুছে দেই, আমি অঙ্কের প্রায় শেষ অংশে চলে এসেছি, মুছে দিচ্ছি। ওকে, একটু খেয়াল করি এখানে 1 প্লাস কস পাই বাই 4 থিটা, যদি আমি থিটার কোণের সাপেক্ষে চিন্তা করি, কোণের সাপেক্ষে চিন্তা করি তো পাই বাই 4 সূক্ষ্মকোণ। তাহলে এটাকে আমি এভাবে লিখে দিই 1 প্লাস কস পাই বাই 4। ওকে, স্কয়ার প্লাস। এখন খেয়াল করি তো ভাইয়া, পাইয়ের থেকে পাই বাই 4 বিয়োগ যাবে, তাহলে তোমাদের 7.1 আমি শিখেছিলাম এখানে কি আসলে পাই আসলে একটা পাই কমপ্লিট করলো, বিয়োগ যাবে কতটুকু এতটুকু। তাহলে এই চতুর্ভাগে কসটা কি ভাই পজিটিভ? না ভাই, এইখানে সাইনের কসেক পজিটিভ, তাহলে কসটা হবে নেগেটিভ। তাহলে কি আসতেছে 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস কস পাই বাই 4, থিটা সূক্ষ্মকোণটা শুধু বসে গেল। বুঝতে পারছি, পাই থেকে পাই বাই বিয়োগ করতে হবে, তো পাই পর্যন্ত আমি আসলাম, রিটার্ন গেলাম কত সূক্ষ্মকোণটা গেলাম পাই বাই 4। তাহলে এখানে হয় আমার দ্বিতীয় চতুর্ভাগে তো কস নেগেটিভ, সেজন্য কসের আগে নেগেটিভ সাইনটা চলে আসলো এবং পাই বাই 4টা চলে আসলো সূক্ষ্মকোণটা। পরে আবার এখানে খেয়াল করি 1, এখানে খেয়াল করো পাই প্লাস পাই বাই 4, আমি যদি আবার একটু আঁকার চেষ্টা করি, এই যে পাই একটা পাই কমপ্লিট করলো আর পাই বাই 4 যাবে, তাহলে তৃতীয় চতুর্ভাগে পড়ে বা তৃতীয় চতুর্ভাগে টেন আর কট পজিটিভ কিন্তু কস নেগেটিভ, তাহলে আবার কি হবে 1 মাইনাস কস পাই বাই 4। ঠিক আছে, কতটুক গেল এখানে পাই বাই 4 কোণ গেল, এখানেও কতটুক গেল পাই বাই 4 কোণ গেল। ওকে, হোল স্কয়ার। তারপরে আমি যদি একটু মুছে নিই, প্লাস কস 2 পাই, হ্যাঁ ভাই দেখো খেয়াল করো 1 প্লাস, প্লাস হোক বা মাইনাস হোক এটা পরে দেখতেছি। ওকে, cos 2 পাই, 2 পাই এই যে 1 পাই 2 পাই, 2 পাই থেকে রিটার্ন আসবে কত পাই মাইনাস পাই বাই 4, এতটুকু আসবে। তাহলে এটা চতুর্ভাগে পড়ছে ভাই, চতুর্ভাগে কসটা কি? হ্যাঁ ভাই তোমরা বলবা যে চতুর্ভাগে কস আর সেক পজিটিভ, তাহলে এখানে কসটা পজিটিভ হবে 1 প্লাস কস পাই বাই 4। ওকে, এখন যদি আমরা একটু খেয়াল করি ভাইয়া দেখবো আমার 1 প্লাস কস পাই বাই 4, 1 প্লাস কস পাই বাই 4 দুইটা আছে, 1 মাইনাস কস 1 মাইনাস কসও দুইটা আছে। তাহলে আমি লিখতেই পারি 1 বাই 4 টু 1 প্লাস কস পাই বাই 4 স্কোয়ার প্লাস, যেহেতু সবগুলো আছে প্লাস আছে, টু 1 মাইনাস কস পাই বাই 4 স্কোয়ার। ওকে, ডান।
তো এখান থেকে আমরা কি করতে পারি, 2 কমন নিয়ে নিতে পারি। তাহলে 1/4 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে আসে কত, 1 প্লাস কস পাই/4 স্কোয়ার প্লাস 2 কমন, হ্যাঁ, তাহলে 1 মাইনাস কস পাই/4 স্কোয়ার। ওকে, cos পাই/4 মানে হচ্ছে 1/√2 1/√2। ওকে, তো এখানে একটু খেয়াল করি, এটাকে যদি আমি চিন্তা করি এ, এটাকে বি, এটাকে এ, এটাকে বি, তাহলে দেখি খেয়াল করে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের ছোটবেলার একটি সূত্র পড়ে গেছে, সূত্রটা হচ্ছে একটু খেয়াল করি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ভাইয়া, ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি একটু এখানে আর নিচে করব না, আমি এখানে উপর থেকে মুছে দিয়ে, উপর থেকে একটু মুছে দিয়ে করার চেষ্টা করতেছি। ওকে, তাহলে 1/4 থেকে এটাকে কাটলে আমার থাকতেছে কত, কাটলে থাকতেছে আমার নিচে 1/2। ওকে, 1/2, কারণ এখানে 2 থাকতেছে। ওকে, আমি বুঝে গেছি। দেন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 1, এই যে 1 স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, বি এর ভ্যালু হচ্ছে কস পাই/4 কস স্কোয়ার। ওকে, ডান। তাহলে হাফ থাকতেছে 2 ইন্টু 1 স্কোয়ার করলে কত আসতেছে, 1 আসতেছে। এখানে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিই এখানে, আর এখানে দিই সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 1 স্কোয়ার করলে 1 প্লাস কস স্কোয়ার পাই/4, তো কস পাই/4 মানে 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার, 1/√2 হোল স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 2, খেয়াল করি 2, এটা তো ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসি। তাহলে এটা থাকতেছে কত, 1 প্লাস 1/√2 মানে কত ভাই, হাফ, কত, হাফ। ওকে, 3/2 আসবে আমার রেজাল্ট। ওকে, খেয়াল করি হাফ ইন্টু 2, হাফ ইন্টু 2, এই 2টাকে নিয়ে আসলাম। আর এখানে কত আসে ভাই, এখানে তো ভাই লসাগু আসে, লসাগু কত হয় দেখো তো, 2 হয়। আর 2 ইন্টু 1 2 প্লাস 1, তার মানে যদি আমি একটু দেখাতে চাই, তাহলে এই টু কেটে দিলাম, আর 2 প্লাস 1 কত, 3/2 আমার রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। তবে বিশাল একটা বড় অঙ্ক ছিল, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, তো আমি আশা রাখবো তোমরা বুঝেছো। স্টেপগুলো একদম সহজ, তোমরা নিজেও দেখেছো, আমিও দেখেছি যে স্টেপগুলো একদম সহজ, এবং করার সময় হয়তো একটু ম্যাথটা বড় হয়ে গেছে, কিন্তু আমি আশা রাখবো তোমরা এই ম্যাথটি পারবে। এবং আমি আরেকটি যে 1 নম্বর অঙ্ক যেটা করে দিন, এটা তোমরা করবে, এবং বই থেকে আরো কয়েকটি অঙ্ক এভাবে তোমরা করবে। তো আশা রাখবো 2 the power 4 থাকলে তোমাদের আর কখনো ভুল হবে না। টাইপ 3 তে আমরা চলে এসে আমি আশা রাখবো এই টাইপটি আমাদের শেষ টাইপ হবে, কারণ এখান থেকে হয়তো আমি 2 থেকে 3টা ম্যাথ দেখিয়ে দিব, বাকিগুলা তোমরা নিজেরা করে ফেলবে। তো √1 প্লাস n আর 10 α/2 √1 minus n 10 β/2, তো রাইট হ্যান্ড সাইডে খেয়াল করবে, এখানে আছে cos বিটা। তাহলে এই পাশটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমরা কোনো ক্লু পেয়ে যাব। তাহলে আমি যেহেতু এখানে বিটা আছে, তাহলে বিটার অঙ্কটা এক্সচেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম, বুঝছেন, ইজ ইকুয়াল টু কত, √1 প্লাস n, একটু আগে পরে লিখেছি যেহেতু গুণ আছে, এটা কোনো সমস্যা নেই, তোমরা আগে পরে লিখতে পারো 10 α/2। ওকে, পরে আমরা কি করতে পারি, এখানে শুধু বিটাটা রাখবে, তো এটা তো কোনো কাজ নেই, এটা গুণ আছে বসে ভাগ করে দিলাম। তাহলে 10 β/2 ইকুয়াল টু √1 প্লাস n ডিভাইড বাই √1 মাইনাস n ইন্টু 10 α/2। তো রাইট হ্যান্ড সাইডে আমরা দেখি একটু স্কোয়ার, তো কোনো √এর তো কোনো কাজই নেই, তাহলে সে কি করতে পারি, বোথ সাইড স্কোয়ার করে রুটটা সরিয়ে দিই। তাহলে 10 স্কোয়ার β/2 ইজ ইকুয়াল টু, এটাকে স্কোয়ার করে দিলে ইন্টু এটাও তো স্কোয়ারে আছে, তাহলে ফুল স্কোয়ার হয়ে গেল। ওকে, ওকে, এখানে আসতেছে আমার 1 প্লাস n 1 মাইনাস n ইন্টু 10 স্কোয়ার α/2। ওকে,
পরে আমি কি করতে পারি, যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে কজ আছে, মানে এই পাশটাতে আমি কি করতে পারি, কজ আনতে হবে, তাহলে সাইন বাই কজ লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তো টেন স্কোয়ার আলফা বাই টু মানে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা বাই টু ডিভাইড বাই কজ স্কোয়ার আলফা বাই টু। ওকে ওকে করলাম। বিশাল ম্যাথ মনে হচ্ছে, এটাও মনে হচ্ছে এটা বিশাল বড় ম্যাথ হতে চলেছে। গুণ দিয়ে দিলাম, উপরে উপরে গুণ দিয়ে দিলাম, আর নিচে নিচে গুণ দিয়ে দিলাম। ওকে হ্যাঁ ডান। তাহলে এই পাশে তো আমি সূত্র লিখেছিলাম। আচ্ছা, আশা রাখি আমি এই পর্যন্ত যেটা করেছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি একটু উপর থেকে মুছতে যাচ্ছিলাম। আচ্ছা, আর আচ্ছা উপর থেকে না মুছে আমি যদি এখানটা মুছে দেই। আচ্ছা, তোমাদের সূত্রগুলো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বা দরকার সেগুলো তো ইতিপূর্বে দেখেছো, তারপর আমি একটু বলে দেব। ওকে, এখানে লেখার চেষ্টা করি তোমাদের যে সূত্রগুলো আমি লিখেছিলাম একটু আগে। ওকে, তারপরে আমি যদি ম্যাথটার লাইনটা কন্টিনিউ করি, দেখি ওয়ান প্লাস সাইনের সাথে সাইন স্কোয়ার আলফা বাই টু, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু গুণ দিয়ে দিই আমি। হ্যাঁ, তাহলে টেন স্কোয়ার বিটা বাই টু গুণ দিলে কত আসতেছে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ওয়ানের সাথে সাইন স্কোয়ার আলফা বাই টু গুণ দিলে সাইন স্কোয়ার আলফা বাই টু, এবং এন এর সাথে সাইন স্কোয়ার আলফা বাই টু দিলে এন সাইন স্কোয়ার আলফা বাই টু। তাহলে আসতেছে আমার সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই টু। নিচে আমার আসতেছে ওয়ানের সাথে। আচ্ছা, একটু লোডশেডিং এর প্রবলেম হয়ে গেছিল। বর্তমান যেহেতু গরমকাল চলতেছে, লোডশেডিং একটু সব এলাকায় বেশি দেখা যাচ্ছে। আমাদের এখানে এখন আইপিএস এর সুবিধাটা আমরা পাইনি। আইপিএস এর সুবিধা আসলে অথবা লোডশেডিং এর প্রবলেমটা বোঝা যাবে না। তো এখন আমরা কি করতে পারি, ওয়ানের সাথে কজ স্কোয়ার গুণ দিলে কজ স্কোয়ার আলফা বাই টু চলে আসতেছে, এবং মাইনাস এন এর সাথে কজ স্কোয়ার আলফা গুণ দিলে কত আসে, মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই টু চলে আসতেছে। পরে একটু খেয়াল করি, অনেকক্ষণ ধরে টেন স্কোয়ার বিটা বাই টু এর কোনো কাজ করতেছি না। একটু খেয়াল করি, আমার এখানে কস বিটা বানাতে হবে। তাহলে ভাই টেন থেকে কস, টেন স্কোয়ার থেকে কস কিভাবে বানাতে পারি, একটু খেয়াল করলে দেখবা যে লিখেছি আমি ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে ইজ ইকুয়াল টু কস টু এ, কস টু এ। তাহলে এখান থেকে ইকুয়াল টু কস টু এ মানে কজের একটা ফরম্যাট চলে আসবে। তাহলে এই সূত্র থেকে যদি বাঁধতে চাই তাহলে তো একটা ওয়ান দরকার। হ্যাঁ ভাইয়া, এটার নিচে তো মনে মনে আমাদের একটা ওয়ান ভাগ আকারে আসেই। তো যেহেতু আমার ম্যাথটা ভাগ আকারে আছে, তাহলে আমি কি করতে পারি, যদি উভয় পক্ষে একটু উল্টিয়ে দিই, উল্টিয়ে দিলে কি আসতেছে, হ্যাঁ এরকম একটা মান চলে আসতেছে। কেন উল্টিয়ে দিলাম, কারণ ভাইয়া যদি আমি বিয়োজন যোজন করি, আর বিয়োজন উপরে বিয়োজন নিচে যোজন করি, তাহলে এই পাশে কস টু এর একটা ফরম্যাট আসতেছে, আর এই পাশে কিছু একটা আসলে এই পাশ তো উভয় পক্ষেই করতে হবে, না হলে তো হবে না। তাহলে এটা উল্টে দিলাম আমি। ওকে, সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই টু। ওকে ডান। তাহলে এরপরে আমি কি করতে পারি ভাই, বিয়োজন যোজন করতে পারি, কারণ সূত্রের সাথে বিয়োজন যোজন করে দিলাম। টেন স্কোয়ার বিটা বাই টু ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা বাই টু। বিয়োজন যোজন যেটা তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো, লব হরের বিয়োগ ও লব হরের যোগ। পরে একইভাবে এই পাশটাও যদি সেম কাজ করি, তাহলে একটু হয়তো বা এখানে আমার স্পেস হবে না, তাই আমি এখানে লিখি। এই জিনিসটা আমি এখানে লিখলাম স্পেসের জন্য। ওকে, তাহলে কজ স্কোয়ার আলফা বাই টু মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই টু মাইনাস বিয়োজন। তাহলে মাইনাস হলে এখানে কি হবে, এখানে সাইন স্কোয়ার আলফা বাই টু চলে আসবে, আর এখানে কত প্লাস মাইনাসে মাইনাস এন সাইন স্কোয়ার আলফা বাই টু চলে আসলো। পরে আবার যোজন, cos স্কোয়ার আলফা বাই টু মাইনাস এন cos স্কোয়ার আলফা বাই টু প্লাস যোজন মানে প্লাস, ওকে সাইন স্কোয়ার আলফা বাই টু
প্লাস n সাইন স্কোয়ার আলফা বাই 2। ওকে, তো আমি বিশাল বড় ম্যাথ বোঝাচ্ছি, তাহলে এই পাশটা একটু মুছে ফেলি, এই পাশটা একটু মুছে ফেলি। ওকে, অনেকটাই মুছেছি। এখন যদি এই ম্যাথটা এই পাশে নিয়ে আসি, একটু খেয়াল করি, 1 মাইনাস 10 স্কোয়ার বিটা বাই 2 কে আমি এ ধরলাম, 1 মাইনাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ার, তাহলে কি হয় cos 2a। তাহলে আমি লিখবো cos 2a এর ভ্যালুটা হচ্ছে বিটা বাই 2, বিটা বাই 2। এই পাশটা আমার ডান। আর এই পাশটা হচ্ছে আমার, একটু খেয়াল করলে দেখবো cos স্কোয়ার আলফা বাই 2 আর sin স্কোয়ার আলফা বাই 2 মাইনাস, একসাথে নিয়ে আসি, তাহলে লিখতে পারি cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কোয়ার আলফা বাই 2 কে একসাথে নিয়ে আসলাম। পরে এখান থেকে কি মাইনাস n, ওকে, মাইনাস n cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস n sin স্কোয়ার আলফা বাই 2। দেন এখানে আবার সেম ভাবে cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস sin স্কোয়ার আলফা বাই 2 প্লাস sin স্কোয়ার আলফা বাই 2, দেন মাইনাস n cos স্কোয়ার বাই 2 প্লাস n, ওকে, মাইনাস n cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস n sin স্কোয়ার আলফা বাই 2। মানে জিনিসগুলো একটু একসাথে নিয়ে আসলাম। কেন একসাথে নিয়ে আসলাম এখনই বুঝবে। এই টু কাটা দিলে কত, cos বিটা। তো ভাইয়া দেখো আমাদের লেফট এখানে যে cos বিটার মানটা ছিল, cos বিটা চলে এসেছে। এখন আমরা এটাও খুব শীঘ্রই চলে আসবে আশা করা যায়। তাহলে এখানে আমি cos স্কোয়ার আলফা বাই 2, আচ্ছা এটা আর লিখছি কেন, cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কোয়ার আলফা বাই 2, মানে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। দেখো তো cos স্কোয়ার মাইনাস sin স্কোয়ার a কিসের সূত্র ভাইয়া, cos 2a। তাহলে আমরা লিখতে পারি cos 2, কতটুকু কাজ করেছি, এতটুকুর ইকুয়াল টু আমি লিখেছি cos 2a। হ্যাঁ, কি লিখেছি, cos 2a, 2a, তাহলে 2 ইন্টু আলফা বাই 2। ওকে, দেন এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস n কমন নিয়ে নিলাম, n কমন নিয়ে নিলে আসতেছে cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাসে এই মাইনাস কমনের কারণে প্লাস হয়ে যাবে এখানে, প্লাস sin স্কোয়ার আলফা বাই 2। ওকে, নিচে কি আসতেছে cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস sin স্কোয়ার আলফা বাই 2, মানে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস, এখান থেকে আমি আবার n কমন নিই, তাহলে মাইনাস n কমন নিলে আমার চলে আসতেছে cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কোয়ার আলফা বাই 2, কারণ কি প্লাস মাইনাসে মাইনাস। দেন আমার এই পাশ তোমার কন্টিনিউ চলবে, এখানে আমি এটা মুছে ফেলি। ওকে, তাহলে cos বিটা ইজ ইকুয়াল টু, এই টু কাটা যায়, তাহলে কি থাকতেছে cos আলফা, হ্যাঁ উপর আমার cos আলফা চলে এসেছে, এবং মাইনাস n, ওকে, মাইনাস n কমন নিলে আমার আসছে প্লাস, ঠিক আছে। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম, তারপরে 1 মাইনাস এখানে কি আসতেছে ভাইয়া n, মাইনাস n, আবার কি হয় cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos 2a, তাহলে কি করা যায় n ইনটু cos 2a, তাহলে cos 2 ইনটু আলফা বাই 2। ওকে, দেন cos বিটা ইজ ইকুয়াল টু cos আলফা মাইনাস n, 1 মাইনাস n, 2 ইনটু 2 কাটলে cos আলফা। হ্যাঁ ভাইয়া, অবশেষে আমাদের রাইট হ্যান্ড মানটি মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু হয়ে গেছে, আমার এটা বলছে দেখাইতে, তাহলে আমি লিখে দিলাম শোন। ম্যাথটা একটু বড় ছিল, কিন্তু ভাইয়া টেকনিক গুলো তোমরা যদি বুঝো তাহলে আমি আশা রাখবো এই ম্যাথটি তোমরা পারবে, এবং এই ম্যাথটি যাদের একটু সমস্যা হবে তারা লাগলে 2বার প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ভাইয়া, প্র্যাকটিস করলেই তোমরা পারবে। লাস্ট অঙ্ক আমি এই চ্যাপ্টার থেকে লাস্ট অঙ্ক আমি করে দিচ্ছি, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এবং এইরকম টাইপ যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা একটু বই থেকে নিজেরা করবে। এই ম্যাথটি একটু খেয়াল করি, cos আলফা মাইনাস cos বিটা হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্রমাণ করতে বলছে। তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিলাম, একটু যদি খেয়াল করি cos, এটা চিন্তা করি a, এটা চিন্তা করি b, তাহলে এটা a এটা b, তো এটা খেয়াল করি a মাইনাস b হোল স্কয়ার প্লাস a আবার কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে ভাই কি হচ্ছে, আমার a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়তেছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি ভাই, a মাইনাস সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, b স্কয়ার লিখলাম
পরে আবার মাঝখানে প্লাস, পরে দিলাম এটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে সাইন স্কোয়ার বিটা। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফাকে একসাথে নিলাম, আবার কি করা যায়, প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটাকে একসাথে নিলাম, এবং বাকি যা আছে আদার্স তাকে আমি একসাথে নিলাম। বিটা মাইনাস 2 সাইন আলফা ইনটু সাইন বিটা। ওকে, তারপরে কি করতে পারে ভাইয়া, কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, এতটুকু 1, আবার কজ বিট স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস 1, আর এখানে কি করা যাবে, -2 আমি কমন নিয়ে নিলাম, -2 কমন নিলে আসতেছে আমার কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস, মাইনাস আছে প্লাস সাইন আলফা টু সাইন বিটা। ওকে, ডান, তখন প্লাস 1 2 2 - 2। ওকে, খেয়াল করে দেবো ভাইয়া, কজ আলফা ইন্টু কজ বিটা, একটু খেয়াল করে দেখবা, কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি কি সূত্র ভাই, তোমরা সকলে জানো কজ এ মাইনাস বি সূত্র। তাহলে আমরা লিখতেই পারি কজ এ মাইনাস বি। ওকে, কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি সূত্র গেল। তারপরে আমরা কি করতে পারি ভাই, এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারি, 2 কমন নিলে কি থাকতেছে, 1 মাইনাস কজ এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে যা আছে তাই। ওকে, 1 মাইনাস কস। ওকে, এখন এই পুরোটাকে যদি আমি এ চিন্তা করি, তাহলে 1 মাইনাস কজ এ, একটু খেয়াল করো, 1 মাইনাস কজ এ, কিন্তু যদি 1 মাইনাস কজ স্কোয়ার এ থাকতো, তাহলে আমরা সেখানে লিখতেই পারতাম 2 সাইন স্কোয়ার এ। তাহলে অবশ্যই কজ এ কে আমি সরি 1 মাইনাস কজ এ আছে, 1 মাইনাস কজ 2 এ থাকতো, তাহলে আমি সেটাকে 2 সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারতাম। তাহলে এখানে ভাইয়া কিভাবে কজ 2 এ বানাতে পারি, তো আমরা একটু দেখি। পরের জিনিসগুলো যদি আমি এই সাইডে করে দিই, এখানে স্পেস যেহেতু আছে আমি এখানে করে দিলাম, তাহলে 2 থাকলো, এখানে 1 মাইনাস কস, হ্যাঁ 1 মাইনাস, দেখো কত কস 2 এ, তাহলে 2, এখানে একটু 2 দিলাম, তাহলে আমি কি আলফা মাইনাস বিটা, নিচেও একটা 2 দিতে হবে না, খেয়াল করো তো, এখানে যদি আমি 2 আনতে চাই, তাহলে এই কোণ দিয়ে তো 2 ডিভাইড করতে হবে, তাহলে 2 এর 2 কাটলে আমার আগের ফর্মে চলে আসে। তাহলে কি সূত্র আমার পড়ে গেল, 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2 ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ, তাহলে কত আসতেছে, 1 মাইনাস কস 2 ইকুয়াল টু কত, 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ, আর এটা হচ্ছে কত আমার আলফা মাইনাস বিটা বাই 2। কিভাবে আলফা মাইনাস বিটা বাই 2 ভাইয়া, কারণ 2 2 কাটলে আমার আগের ফর্মুলা আসছে 2, এই পুরোটা এখন a, 2a। ওকে, তারপর দেখো ভাইয়া 2 × 2 করলে কত আসতেছে, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। একটু ভালো মতন খেয়াল করলে দেখবে আমার ম্যাথটা কি মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। তাহলে আমি এটা ইকুয়াল টু লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS, কি প্রুভড। ওকে, তোমরা একটু ম্যাথটি গভীরভাবে চিন্তা করো, দেখবে ম্যাথটি আহামরি কোনো কঠিন ম্যাথ না, একদম সহজ ম্যাথ। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, তো নিজের আগে ম্যাথটি স্টেপ বাই স্টেপ যখন আমি করেছি, তোমরা স্ক্রিনের সামনে দেখবে, দেখে বুঝবে, প্রয়োজনে স্ক্রিনশট নিবে, তারপরে এই ম্যাথটি করবে। আর ভাই এই অঙ্কের মাধ্যমে আমি 7.5 শেষ করে দিচ্ছি, এবং আমি আশা রাখবো 7.5-এ আর কোনো ম্যাথে তোমাদের সমস্যা হবে না। বিশেষ করে ইম্পর্টেন্ট ম্যাথগুলো বললে ভাই টাইপ 3টা করেছি, 3টা ম্যাথই তোমাদের টাইপ 1 2 3 সবগুলো যে ম্যাথগুলো সেগুলো ভালো মতন করবে। এবং আবারও বলবো, cos টু দি পাওয়ার 4 বা sin টু দি পাওয়ার 4 এর ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা কি করবে, এই ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। আমি যেই নিয়মে শিখেছি ইনশাআল্লাহ সেই নিয়মে করলে তোমাদের ম্যাথ ভুল হবে না। তো তোমরা সবাই ভালো থাকবে এবং এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে 7.6 নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।